চুলাটা জ্বলছে খুব সুন্দর। এবার যাই হোক, আজকে ভেন্ডি ভর্তা বানাবো। ভাতটা প্রায় হয়ে আসছে, এখন হচ্ছে এর ভিতর ভেন্ডি দিলে এই বাকিটুক ভাত হইতে হইতে সব একবারে বৃষ্টির সময় সব বালু টালু দিয়ে ময়লায় ভরে হাঁস মুরগিতে একবারে সব নষ্ট করে ফেলে। চুলা হচ্ছে আর এখানে রাখা যাবে না, চুলা হচ্ছে পিছনে নিতে হবে, কারণ হচ্ছে এখন একটু বৃষ্টি কম আসে। দেখি পিছনে জায়গা ঠিক করে তারপর হচ্ছে পিছনে চুলা নিয়ে যেতে হবে। পাতা পড়ে একবারে সব ঝাড়ু পরে দিতে হবে, এখন দেওয়া যাবে না। এই পিঁপড়েগুলো সরবে, পরে ঝাড়ু দিতে হবে। থাকেন সবার সাথে। অনেক পিঁপড়ে, অনেক 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 বেড়ে গেছে, ছড়াই গেছে পিঁপড়ে। তা বন্ধুরা, ঝাড়ু দিতে আর পারলাম না লাল পিঁপড়ার জন্য। তা ভাবলাম এই যে ধুইনে ঘরে আছিল এগুলো 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 দেখি মানে ফোটে কিনা না, দেখি কয়েকটা লাগিয়ে মাটিতে ওই জায়গায় ফেলাই, দেখি এগুলো হয় কিনা। এগুলো নাকি করতে নিতে হয়, তো ভেঙে নিতে হয়। আমি যে মানে আস্তে আস্তে থাকে না, এই যে এরকম আস্তা থাকে, ফাটাই নিতে হয়। একটু ফাটাই নিই, বৃষ্টির সময় তো ফুটে যাবে। একটু দুইনা ভাজতে ফুটতে সময় লাগে, তাই না? দেখি লাগাই হয় কিনা। এখনো আস্তে আস্তে আছে, ছিটে যাই আসলে। থাক, এরকম হবে না, ফেলাই। দেখি আগে হয় কিনা এগুলো। সাথে থাকেন বন্ধুরা। খাবার নিয়ে আসি না, হাঁস মুরগি মনে করছে কি ওদের খাবার নিয়ে আসছি। এর ভিতর ফেলাইলে মানে আর হচ্ছে সে খাইতে পারবে না। নি ওই যে মুরগিতে, হাঁস মুরগিতে এই এই যে পেঁপে গাছ লাগাইছি, পেঁপে গাছের ভিতরে কয়েকটা ফেলাই থইলে এর ভিতরে দুইনা গাছ হবে। হবে কিনা জানি না, ফুটবে কিনা, কিন্তু তাও তো এর ভিতর হবে কিনা জানি না, মানে এই দুইনা ফোটাবে কিনা, তারপরে ফেলাই যদি হয়, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তা বন্ধুরা, আমার দুইনা লাগানো হয়ে গেছে। এই যে আমি পেঁপে গাছ লাগাইছিলাম, সেই পেঁপে গাছের ভিতরে ফেলাইছি, এখানে ফেলাইছি। এর ভিতরে ফেলানোর কারণ হচ্ছে ওই যে মুরগিতে আর খেতে পারবে না। আর এই দুইনা হচ্ছে গত বছরের, ফুটবে কিনা তাও জানি না, তবে দেখি যদি ভালো হয় তার ফুটে যাবে, তাই না? আর এই ধুইনা আমি গত বছর লাগাইছিলাম, ফুটছিল, কিন্তু এখন ভালো আছে কিনা জানি না, তাও ফেলাইছি। ঠিক আছে, তা বন্ধুরা, ধুইনা লাগানো শেষ, সবাই সাথে থাকে। এখন হচ্ছে 10টা বেজে গেছে, সকাল 10টা। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তবে আজকে কিছু খাবো না, মানে খেতে ইচ্ছে করছে না, রান্না করে তারপর খাবো। তাই সবাই সাথে থাকেন, দেখি কি রান্না করা যায়। রান্না করতে চলে যাই, সবাই সাথে থাকেন।
ডালগুলো, এই ডালগুলো হচ্ছে সেই রমজান ঈদের সময় আনছিলাম, মানে পেঁয়াজু বানার জন্য। এখন পর্যন্ত মানে সেই রকমই রয়ে গেছে, খাওয়া হয়নি। ভাবছি আজকে ডালের বড়া বানাবো। ভালো আছে বন্ধুরা, এই যে একেবারে জীবনটা সেই রকমই আছে। পানি দিয়ে ভিজে রাখি, ভিজলে এগুলো ব্লেন্ডার করে নেব না। বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি, আর এইখানে যেগুলো একেবারে শুকায় গেছে, চিন্তা করছি ঘরেরগুলো না ফুরিয়ে এইখান থেকে কাঠ নিয়ে গিয়ে আজকে রান্না করি। এগুলো একেবারে শুকনো, এগুলো সুন্দর জলবে না, কারণ রোদ উঠছে না, রোদে গরম হয়ে গেছে। আর এগুলো দিয়ে রান্না করলে কীভাবে পরিষ্কার হবে জায়গাটা। আহারে চুলা নিভে গেছে। চুলা ধরাই রেখে গেছিলাম, কি সুন্দর চুলা জ্বলতেছিল, এসে দেখি চুলা নিভে গেছে। ভারী কাঠ দিতে হয়, মোটা মোটা যে কাঠ আছে না, মোটা কাঠ দিলে অনেক সময় জ্বলে, তাই না? যাই হোক, মোটা কাঠ তো আমার নেই। এগুলো আজকে জ্বলবো অনেক, এগুলো হচ্ছে একেবারে শুকনা, গুলো শুকনো কাঠ। চুলাটা পিছনে নিতে হবে বন্ধুরা, এক কথা বারবার বলতেছি, কারণ হচ্ছে পিছনে এখন একটু বৃষ্টি কমে গেছে, তো এখন হচ্ছে চুলা বাহিরে রাখলে ওখানে বসে রান্না করতে পারবো ভালোই। আর যখন বৃষ্টি আসবে ঢেকে রাখবো, তাই না? যখন বৃষ্টি থাকবে না যেদিন, সেদিন রান্না করবো। ব্লেন্ডারটা হচ্ছে আমার শখের বেটা পাঠাইছিল সৌদি আরব থেকে, তা অনেক ভালো করছে, তাই না? কারণ আমার কষ্টটা অনেক কমে গেছে। পানি দিই তো, পানি দিলে তো নরম হয়ে যাবে, তাই না? সেজন্য আস্তে আস্তে করে দিতে হবে। হয়ে গেছে, এরকম করে সবগুলো পেস্ট করে নিতে হবে, অল্প অল্প করে নিতে হবে, কারণ হচ্ছে
পানিতেই না তো, পানি না দিলে তো আটকে যায়, আবার নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, আজকে ভেন্ডি ভর্তা বানাবো। ভাতটা প্রায় হয়ে আসছে, এখন হচ্ছে এর ভিতর ভেন্ডি দিলে এই বাকিটুক ভাত হইতে হইতে ভেন্ডি হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। অনেক চুলা চলছে এবার। এত লাগবে না রে বাবা, এত লাগবে না, এত চুলা জ্বললে আবার হয়ে যাবে, পইরা যাবে ভাত। বলো ভাতটা হয়ে গেছে। মরিচ আর হচ্ছে বন্ধুরা শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি ভেন্ডি ভর্তা বানানোর জন্য। আর এখানে হচ্ছে পেঁয়াজ, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদ, জিরা, মরিচের গুঁড়া। আর এখন এর ভিতরে হচ্ছে এই যে আমার ডাল বাটা। এতখানি লাগবে না, কারণ হচ্ছে অল্প একটু দেব, একা মানুষ তো বুঝছেন। আর একটু বেশি করে বাটলাম এই জন্যই, ব্লেন্ডার করে রাখলাম এই জন্যই, কারণ হচ্ছে ব্লেন্ডার করা বাবু খাওয়া হয় না, এই জন্য একটু বেশি করে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেবো। অন্ধকার হয়ে আসতেছে, অন্ধকার, বৃষ্টি আসবে, বৃষ্টি আসার আগে এখান থেকে রান্না করে উঠতে হবে। অনেক চুলায় জ্বলছে, মানে বসে রান্না করলে জ্বলে, আর ওই জায়গাটা তো নিতে যাবেই। এবার চুলা অনেক জ্বলছে, আর চুলা রান্না করতে করতে চুলাটা এখন গরম হয়ে গেছে না। তো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এই যে ডাল দিয়ে বড়া বানানো হয়ে গেছে, পেঁয়াজের মতন, তাই না? যাই হোক, এটা হচ্ছে আমি গরম ভাত দিয়ে খাবো, আর হচ্ছে ভেন্ডি ভর্তা। তা বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আর একটা সুন্দর ভিডিও নিয়ে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।